আচ্ছা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনও করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। জি নিশ্চয়ই, গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে, কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন বা যদি কেউ কোয়ালিফাই করেন আমরা তখন সেটা জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই জানাবো। এটা তো আমি বলছি যে ভাই আমার কাছে এখনো পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই, একজন মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন, তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কেননা এটা জানানো আমার নৈতিক কর্তব্য। তখন আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে আপনাদেরকে বোধহয় একটু বলা প্রয়োজন, যেটা আপনার প্রবাসী ভোটারদের ব্যাপারে। দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক, একটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন। মূলত বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন। অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা, এই অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা যে আগামী 16ই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি। তার মানে 16ই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 বছর এর ঊর্ধ্বে, কেন এটা বলছি যে আমরা 16 বছর এবং তদূর্ধ্ব বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয়। কাজেই কিন্তু তারা তো ভোটার না, কারণ হচ্ছে আমাদের আইন অনুযায়ী 18 বছর না হলে ভোটার হবেন না। কাজেই আমি যদি বলে ঢালাইভাবে বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার, কথাটা অর্ধসত্য। এই কাজে বা এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। কাজে 18 বছরের ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের, তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা 16ই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব, তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারেন? বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন, কারণ একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করবো না, করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য। কাজেই যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলো দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি, তাদের সংখ্যাটা আমরা এই মুহূর্তে 11টা দূতাবাসে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আই রিপিট, 11টা দূতাবাসে 21টা সেন্টারে স্টেশনে 21টা স্টেশনে করছি। যেমন আপনার অস্ট্রেলিয়াতে 2টা, কানাডাতে 2টা, আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 4টা, ইউকেতে 3টা, এরকম মিলিয়ে মোট 21টা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিবন্ধন প্রক্রিয়া রাতারাতি সব বিদেশে সব জায়গায় করা সম্ভব না, কারণ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয়। আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যতগুলো দূতাবাস আছে সেগুলো নিয়ে আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি। এখানে আর একটা জিনিস প্রসঙ্গত উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে যে বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি, তাদের অনেকেরই এনআইডি আছে। তারা যখন দেশে এসছেন বিভিন্ন কাজে তারা করেছেন, যেমন মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট নিতে গেলে এনআইডির বাধ্যবাধকতা রয়েছে। কাজে সে বিষয়ে আমাদের একটা অধিক সংখ্যক মানুষের এনআইডি আছে বলেই আমাদের ধারণা। এখন তারা আগামী 16 তারিখে যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারা ভোট দিবেন। কিসের নিবন্ধন? অ্যাপটা তো লঞ্চই হয় নাই। একটু অপেক্ষা করেন, আমরা একটু অপেক্ষা করেন, 16 তারিখে লঞ্চ করার পরে এই জিনিসটা আরো একটু অপেক্ষা করেন। জি, আমি রাজনৈতিক কোনো দলের কোনো ব্যাপারে মন্তব্য করি না, এটা অতীতেও বলেছি। আমাকে দয়া করে এই ধরনের কোনো প্রশ্ন করে বিব্রত করবেন না।
আমি 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 সবাই চারিপাশ থেকে কথা বললে তো ভাই আমার কান তো দুইটা, আই ক্যানট বাইসেক্ট দোজ। আপনারা কি বলছিলেন? স্যার নভেম্বর থেকে বলছিলেন যে আপনাদের সংলাপের একটা ইয়া থাকবে, সাথে সাথে নির্বাচনী যে পরিবর্তনগুলো সেগুলো শুরু হবে, সেটা কতটুকু আমাদের একটু 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 আমরা এই বিষয়টা ভেরি সাবস্ট্যান্টিভ একটা প্রশ্ন, যে নির্বাচনে আমরা মূলত তিনটা আমাদের স্টেক হোল্ডারের সাথে এখনো আমরা ডায়ালগটা কমপ্লিট করতে পারিনি, যাদের ভিতরে একটা মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের সাথে আমরা অর্ডিন্যান্সটা, যেটা আমাদের আরপিও সংশোধনের এবং আচরণ বিধিমালার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালার এই গেজেটটা না পাওয়া গেলে আসলে অর্থবহ আলোচনাটা করা সম্ভব হবে না। তো সেই জন্যই অপেক্ষায় আছি, এটা পেলেই আমরা এই কাজটা শুরু করে দেব। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।